যদি চান সন্তানের পিছনে যদি একটু গার্ড দেন, সন্তান ভালো হতে পারে, কিন্তু তার আগে আব্বা মাকে ভালো হতে হবে। তা না হলে আব্বা মায়ের হুকুম বলো সন্তান মানবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আব্বা যদি বলে আজান হচ্ছে, নামাজ পড়ে আমি একটু চার দোকান দিক থেকে ঘুরে আসি, তুই নামাজ না পড়লে তোর জমি ভাগ দেবো না। আচ্ছা, ও ছেলে মানবে না লাঠি খোঁজবে বলে বলাচ্ছে? আমি নামাজ পড়তে যাবো আর তুমি চার দোকানে যাবা, আর আমি নামাজ পড়তে না গেলে জমি ভাগ দেবো না? জমি কার দেখে নিচ্ছি? যদিও আমি অনেক দূরে আছি, একজন যদি সাক্ষ্য দেন তাহলে ঘটনাটা বলবো, আর যদি একজনও সাক্ষ্য না দেন অন্য কথা বলবো। আপনারা বুঝতেই যদি না পারেন তাহলে আমার বলা বেকার। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা বসিরাটের মাটিতে শুয়ে রয়েছেন আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। আর এই বসিরাটের মাটিতে আরো একজন আল্লাহর ওলি রয়েছেন বাবা। একটা সময় এমএলএ ছিলেন, আবার তিনি একজন মুজাহিদে মিল্লাত ছিলেন, নাম তার বজলুর রহমান দরগাপুরি। কেউ একজন বলবেন যে নামটা অন্তত শুনেছেন? শুনেছেন? আপনারা যারা শোনেননি কথাটা শোনেন। নাম কি বলেছি? বজলুর রহমান। এর আগে একটা নাম বলছিলাম ফরিদউদ্দিন, শাহ ফরিদউদ্দিন। আর বজলুর রহমান ইনিও হলেন দাদা হুজুর কেবলার একজন খলিফা। এনারও বাড়ি, এনারও কবর বসিরহাট, মন ডাইরেক্ট। কেতাবটার নাম বলি, কেউ যদি পান কিনে নেবেন। কেতাবটার নাম হলো শান্তি প্রচারক দরগাপুরি। আর এই যার নাম বলছি না, এ বলো 33,000 ভোল্টেজ। শুধু হুজুর না, বলো শুধু হুজুর না, প্রধানমন্ত্রীর সামনে আঙুল তুলে চোখ গরম করে কথা বলা মানুষ বজলুর রহমান দরগাপুরি। জীবনের একটা কথা মনে পড়ে যান। বয়স মাত্র 7 থেকে 8 বছর। ও বাবাজিরা ভাইরা, 7 থেকে 8 বছরের বজলুর রহমান খেলাধুলা করে বাড়ি এসে মাকে বলছে, মা জননী ভাত দাও মা, ক্ষুধা লেগেছে, বাচ্চার যা কাজ, ছেলে পিলের যা কাজ। ও বাবা জিনা মায়না, ছোট বাচ্চা বজলুর রহমান বাড়ি এসে ভাত চাইলেই মা বলছেন, বেটা ভাত চাচ্ছ, নামাজ পড়েছো? নামাজ পড়েছো? বলছে মা না, তা তো পড়া হয়নি। আচ্ছা 7-8 বছর বয়স, মানে তার উপরে কি নামাজের হুকুম এসছে? কথা বলেন বাবু। আসেছে, বেটা নামাজ পড়েছো? না না পড়িনি। মা বলছেন, যে সমস্ত মায়েরা আব্বা ওদিকে বলে গেলেন, বলে মাঠে চলে গেলেন যে তোর ভাত বন্ধ, তুই গান শুনে রাত 12টার সময় বাড়ি আসছিস, তোরা সারাদিন খাওয়া হবে না। আর মা গোপনে গোপনে দয়া দেখিয়ে বাচ্চাকে ডেকে খাইয়ে দিলেন। বজলুর রহমান মাকে যেই বলেছেন মা ভাত দেন, কি ভাত দাও, মা বলছে, তুই কি জানিস না তোর মা কোন বেনামাজির পাতে ভাত দেয় না? একটু সুবহানাল্লাহ বলবেন না বাবা? একটু মহব্বত করে বলবেন না? তুই কি জানিস না তোর মা কোন বেনামাজির পাতে ভাত দেয় না? আচ্ছা, বজলুর রহমানের মায়ের অন্তরে কি কোনো মায়া দেওয়া ছিল না? ছিল না? ছিল না? ও বাবাজিরা ভাইরা মনে রেখে দিন, ও মা বোনেরা মনে রাখুন, বজলুর রহমানের মা বেটাকে বলছে, বেটা তুই কি জানিস না তোর মা কোন বেনামাজির পাতে ভাত দেয় না? তোর এত বড় সাহস কি করে হলো তুই নামাজ না পড়ে ভাত চাইছিস? সবাই একসঙ্গে উঠবো বলো, কেউ এখন উঠবেন না?
বিরাট যদি চাপা চাপ থাকে বিষয়টা আলাদা। সারা রাত অসম্মান একটু দোয়া না করে বাড়ি যাব, মন মেনে নেবে? একটু দোয়া করে যাবো সবাই। ফজলুর রহমানের মা বলছেন, বেটা তোর কি একটু বুক কাঁপলো না? তুই নামাজ না পড়ে তোর মায়ের কাছে ভাত চাইলি। আবার মায়েরা মনে রাখুন, ফজলুর রহমান হুজুরের মা বেটাকে দাঁড় করিয়ে দিলেন, বেটা সোজা হয়ে দাঁড়িয়ে যা, হাতটা লম্বা কর। যেভাবে বলছি হাত লম্বা কর, হাতটা লম্বা করে রাখলো বেটা। ফজলুর রহমান দাদা হুজুরের একজন খলিফা। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, আমি জেনে শুনে পড়াশোনা করে বলছি, ফজলুর রহমানের মা বাচ্চাটার হাতে আস্ত একটা ইট চাপিয়ে দিলেন। কিসের শাস্তি এটা? নামাজ না পড়ে ভাত চাইতে কেন? ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে গেলেন, ছোট বাচ্চা একদিকে তার ক্ষুধার জ্বালা, ক্ষুধার যন্ত্রণা, আবার অন্যদিকে মা জননী হাতে আস্ত ইট চাপিয়ে দিয়ে বললেন, বেটা যদি ইট পড়ে যায় মার কিন্তু বেশি হবে, শাস্তি কিন্তু বেশি হবে। তুই নামাজ না পড়ে ভাত চাইলি, এজন্য তোর এটা শাস্তি। ও বাবা জিনা মায়েরা, ও বাবা বোনেরা মনে রাখুন, ফজলুর রহমান নিজেই বিবরণ দিয়েছেন, নিজেই তার ভক্ত মুরিদদের সামনে নিজেই এই ঘটনা বলেছেন। ফজলুর রহমান হুজুর বললেন, আমার মা জননী আমার হাতে কিছু সময় আস্ত ইট দিয়ে বললেন, বেটা পড়ে গেলে বলো মার বেশি হবে। আমার একদিকে বিরাট ক্ষুধা লেগেছে, আমার সেই দিনকার কথা আজও মনে আছে। আমার মা আমার সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে, পড়ে গেলে মার বেশি হবে, তুই নামাজ না পড়ে ভাত চাইলি কেন? ও বাবা জিনা মায়েরা, ছোট বাচ্চা ফজলুর রহমান কিছু সময় ইট ধরে রেখেছে বাবা। এরপরে মা জননী বাচ্চাটাকে বলছে, ইট নামা রাখ, যা গোসল করে আয়। বাচ্চাটা গোসল করতে গেল, মা বলছে, বেটা গোসল করে আসবি, বারান্দায় নামাজের মুসাল্লা পেতে দিচ্ছি, নামাজ পড়বি, এরপরে রান্নাঘরে যাবি, তার আগে যেন যাবি না, যদি তার আগে যাস আবার বলো ইট চাপিয়ে দেব। ও বাবা জিনা মায়েরা, ছোট বাচ্চা ফজলুর রহমান ইন্তেকালের কিছুদিন আগে বলছে, আমার ওই দিনকার কথা আজও মনে পড়ে। কিন্তু বৃদ্ধ বয়সে, একদম প্রায় শেষ বয়সে। ফজলুর রহমান হুজুর বললেন, ওই দিনকার কথা আমার আজ মনে পড়ে। আমি নামাজ না পড়ে ভাত চাওয়ার কারণে আমার মা জননী আমার হাতে ইট চাপিয়ে দিয়েছিলেন। ওই দিন থেকে আর আজ পর্যন্ত আমি ফজলুর রহমান আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে বলে আমার মনে পড়ে না। একটু মহব্বত করে বলবেন না? ওই দিন থেকে আজ পর্যন্ত আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে বলে আমার মনে পড়ে না বলে বলছেন, এটা আমার নিজের কৃতিত্ব নয়, এটা আমার মায়ের শাসনের ফল। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা মুরব্বি যারা আছি, বাপ মা যারা আছি, আমাদের ওই সময়টা যদিও বা কোনো কারণে অপচয় হয়, আমরা যদি একটু চেষ্টা করি আমাদের সন্তানদেরকে আমরা ওদের মূল্যবান সময়টা ভালো কাজে কাটাতে পারবো। বাবা বেশিরভাগ সন্তানেরা আব্বা মায়ের অবাধ্য। ভুল বলছি না ঠিক বলছি? আরে কষ্ট লাগে, দুঃখ লাগে, বাপ খেয়ে না খেয়ে, মা খেয়ে না খেয়ে বাচ্চাটাকে খাওয়ালেন, বাচ্চাটাকে পড়ালেন, বাচ্চাটাকে লেখাপড়া শেখালেন। এ বাচ্চা এখন বিয়ে শাদী করেছে, এখন ছেলে পেলে হয়েছে, এখন এর কাছে বাপ মা হয়ে গেছে বোঝা। হয়েছে না? হয়নি? হয় না? হয় না? আচ্ছা কিছু মনে নেবেন না, আমি আব্বা মায়ের বিরোধী না, আমারও বাপ মা আছে। এই যে সন্তানগুলো আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, সব দোষ কি সেই সন্তানের? একটু কথা বলেন না। অবাধ্য সন্তানেরা মনে করবে হুজুর বলে আমাদের পক্ষে, মনে মনে করবে যে হুজুর বলে আমাদের পক্ষে। কখন কোন পক্ষে যাবে একটু ধৈর্য ধরেন। যে সন্তানগুলো অবাধ্য, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এ দোষ
তার যদি হয় 4 আনা 12 আনা দোষ বাপ মায়ের। বাপ মা সন্তানকে সন্তানের প্রতি দায়িত্ব পালনের ত্রুটি করার জন্যই গাছ যেমন লাগিয়েছে ফল সেরকম দিচ্ছে। এরপরে আমার জওয়ান যুবক ভাইদেরকে বলবো, ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা আব্বা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, ও আমার ভাইরা, আব্বা মায়ের সঙ্গে যারা খারাপ ব্যবহার করে, ধরে নেন আব্বা মা আপনার প্রতি যে দায়িত্ব পালন করার কথা ছিল তথা শাসন করার কথা ছিল, আব্বা মা শাসন করেননি, তাই আপনি ভুল পথে পরিচালিত হয়েছেন। ও বাবাজিরা মায়েরা খেয়াল করুন, আমার ওই ভাইদেরকে বলবো, যদি আমার ওই ভাইয়েরা আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার না করে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা মায়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে দেবেন, আল্লাহ আপনার কাছে আমার জানার ইচ্ছা, জান্নাতে আপনি আমাকে দেবেন, কিন্তু জান্নাতে আমার সঙ্গে কে যাবে? একটু খেয়াল করেন, মনে রাখলে উপকারে আসবে। নবী মুসা বলছেন, আল্লাহ আমি তো জান্নাতে যাব, তা আমার সঙ্গে কে জান্নাতে যাবে? আল্লাহ বললেন, ও মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে অমুক কসাই। এই কথাটা বলবো, মা বোনেদের প্রসঙ্গে একটা কথা বলবো, দোয়ার দিকে গিয়ে যাব। আল্লাহ বললেন, মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে অমুক গ্রামে বাড়ি, অমুক কসাই। কসাই বোঝেন আপনারা? কসাই, কসাই, কসাই বুঝবে না মানে মুসলমান তো। মুসা নবী হঠাৎ করে যেন একটু মন খারাপ হওয়া মতো, আল্লাহ আমি নবী, আমি রসুল, আর আমার সঙ্গে কসাই জান্নাতে যাবে, মানে কসাই আমার সঙ্গী হবে। কিন্তু মুসা নবী জানতে বাকি রইল না যে কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে মানে সে যে কোনো কসাই না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যে কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে সে কসাই কি এখনো বেঁচে আছে? আল্লাহ বললেন, হ্যাঁ। আব্বা জান মায়েরা মনে রাখুন, শেষ বেলায় কথাটা মনে রাখুন, ভালো লাগবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ঠিকানা নিলেন, আল্লাহ পাক ওই কসাইয়ের বাড়ি কোথায়, আমি একটু ওর সঙ্গে দেখা করব। ও বাবাজিরা মায়েরা, আল্লাহ মুসা নবীকে ঠিকানা দিয়ে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম নিজের পরিচয়টা গোপন করে ওই কসাইয়ের বাড়িতে একা একা চলে গেলেন, সঙ্গে কেউ নাই। কসাইয়ের বাড়ি যে মুসা নবী দেখতে পেলেন, কসাইয়ের বাড়িটা জীর্ণ শীর্ণ, দুর্বল বাড়ি, অত ভিআইপি না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দেখতে পান লোকটা বাড়ি নাই, বাড়িতে আসে একজন বৃদ্ধা মহিলা, একজন বুড়ি মানুষ। মুসা নবী নিজের পরিচয় দিলেন না, ওই বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, ও মা বুড়িমা এই বাড়িটা কার? বললেন, এটা আমাদের বাড়ি। আপনার এই বাড়িতে কারা কারা আসে? আপনার পরিবারে কে কে আসে? বুড়িমা বললেন, আমি আর আমার ছেলে দুজন থাকি। ও মা বুড়িমা আপনার ছেলের নাম কি? বুড়িমা যা বললেন আল্লাহ যেটা বলেছিলেন তার সঙ্গে মিলে গেছে। একটু সুবহানাল্লাহ বলবো। ও মা বুড়িমা আপনার ছেলে কোথায়? বললেন, বাবা আমার ছেলে বাজারে। ও মা বুড়িমা আপনার ছেলে কি করে? বললেন বেটা আমার ছেলে কসাই। মুসা নবী বললেন, আমি ঠিক জায়গায় এসেছি। ও বাবাজিরা মায়েরা মনে রেখে দিন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, বুড়িমা আজ রাতটুকু একটু আপনার বাড়ি থাকবো, অনুমতি দেবেন নাকি? বুড়িমা কিন্তু জানেন না ইনি হলেন এই জামানার নবী মুসা। আরে জানলে বুড়িমা কি খাওয়ালে ভালো হয়, কোথায় বসতে দিলে ভালো হয়, অস্থির হয়ে যেতেন। কথা ঠিক না ভুল? কেননা আল্লাহ নবী তার কুড়ে ঘরে এসে হাজির।
মুসা নবী পরিচয় দিলেন না, বললেন বুড়িমা আজকে একটু আপনার বাড়িতে থাকতে দেওয়া যাবে? বুড়িমা ধরে নিয়েছে, মনে হয় পথচারী কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছিল, তো সন্ধ্যা হয়ে গেছে, তো কি করে বাড়ি যাবে, তাই আমার বাড়ি একটু থাকতে। বাবা তো থাকো আমার বাড়ি, অসুবিধা নেই, আমার ছেলে বাড়ি আসার মতো হয়েছে। ও বাবা জিনা মায়েরা বোনেরা বোন, ও মা বোনেরা বোনকে দিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দেখতে পান অল্প সময়ের ভিতরে সেই কষায় একটা প্যাকেট হাতে করে নিয়ে গুটি গুটি পায়ে বাড়ির দিকে আসে। বাড়িতে চলে আসলো বাবা, কসাই বাড়িতে চলে আসলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কসাইকে ইতিপূর্বে কোনোদিন চোখে দেখেননি, কসাইকে ইতিপূর্বে কোনোদিন চোখে দেখেননি, কসাই মুসা নবীকে কোনোদিন চোখে দেখেননি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার মানে তিনি একজন মেহমান, এটাই ধরে নিয়ে তার সঙ্গে প্রাথমিক যতটা কথা বললে হয় ততটা কথা বলে ওই কসাইটা ব্যাগের ভিতর থেকে কিছু গোশ বার করলেন, গোশটা বার করে নিজে হাতে করে রান্না করলেন। রান্না হয়ে গেল, একটা পাত্রে কয়েক পিস গোশ নিয়ে ওই কসাইটা তার বাড়িতে ওই বুড়ি মার সামনে বসে গেলেন। অমনোযোগী হচ্ছেন? রান্না হয়ে গেল। আমার এখানকার কমিটির ভাইরা সত্যি, এই আমিও আসার পরে এক বাবু আমার বলছেন খাবার জোগাড় করেছি, না খেলে টাকা দিতে হবে। কতটা ভালো না বাসলে এই কথাটা বলতে পারেন? আমরা মেহমান তো, আমরা তো মেহমান, কতটা ভালো না বাসলে আমাদেরকে এই কথাটা বলতে পারেন? কয়েকজন জওয়ান যুবক ভাই কেমন বড় ভাইয়ের মতো শুধু ছোটাছুটি, শুধু ছোটাছুটি। এখন আবার আপনাদের অক্সিজেন দিচ্ছি, এই অক্সিজেন সবাইকে চা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ জওয়ান যুবক ভাইদের বা এই কমিটির কর্মকর্তা যারা, আল্লাহ তাদের প্রত্যেকের শারীরিক সুস্থতা সহ স্বস্তির জীবন যাপন আল্লাহ সকলের জন্য কবুল করেন, বলুন আমিন। একটু মহব্বত করে বলুন আমিন। দিনের প্রতি এই আন্তরিকতা আল্লাহ যেন তাদের হেদায়েতের ওসিলা বানিয়ে দেন, বলুন আমিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দেখছেন, তিনি তো কুটুম্বিতি করতে যাননি, গিয়েছেন কেন বলেন দিন? যে কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে, এই কসাইয়ের মধ্যে কি আছে না দেখার দরকার। ও বাবাজিরা মহারাজ নিজে হাতে করে রান্না করে পাত্রে কয়েক পিস গোশত নিয়ে কসাইটা বুড়িমা সামনাসামনি বসে গেলেন। কখনো গোশত টিপে টিপে নরম করে বুড়িমার গালে দিচ্ছিলেন, আবার কখনো বা গোশত একটা নিয়ে নিজের গালে দিয়ে নিজের গালে চিবিয়ে নরম করে বুড়িমার গালে দিচ্ছিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দূর থেকে এই দৃশ্যটা খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য করছিলেন। কখনো হাত দিয়ে টিপে, কখনো গালে দিয়ে চিবিয়ে বুড়িমাকে খাওয়াচ্ছেন। মুসা নবী দেখছেন খুব সূক্ষ্ম দৃষ্টিতে। খাওয়ানো হয়ে গেল, এবার ওই কসাই মেহমান, সাধারণ মেহমান মনে করে তার পাশে এসে বসলেন দুটো কথা বলার জন্য। ও বাবা জিনা মায়েরা, আল্লাহ নবী তখনও নিজের পরিচয় দিলেন না, আর কসাইটাও জানেন না আমার বাড়ি এ জামানার আল্লাহ নবী। ও বাবা জিনা মায়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কসাইটাকে জিজ্ঞাসা করলেন, ভাই কসাই, আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা, আপনি ওই যে বুড়ি মার সামনে গোশ নিয়ে বসে কখনো হাত দিয়ে টিপে কখনো গালে চিবিয়ে নরম করে বুড়ি মাকে খাওয়াচ্ছিলেন, ও ভাই কসাই ওই বুড়ি মাটা কে, সম্পর্কে কি হয়? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কি জবাব দিলেন, ওই বুড়ি মা উনি আমার গর্ভধারিণী মা। একটু জোরে বলবেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কসাইটা বলতে লাগলেন, আমি যখন ছোট ছিলাম আমার মা শক্ত খাবার, কখনো মাছ কখনো গোশ হাত দিয়ে টিপে গালে দিয়ে চিবিয়ে নরম করে আমি ছোটবেলায় আমাকে মা খাইয়েছে।
এখন আমার মা বৃদ্ধা, এখন আমার মা ছোট বাচ্চার মতো শক্ত খাবার খেতে পারে না। আমি যত রাতে বাড়ি আসি, আমি নিজে হাতে রান্না করে আমার মাকে আগে খাইয়ে তারপরে আমি খাই। একটু জোরে বলবেন না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ওগো ভাই কসাই, আপনার কাছে আমার জানার আরেকটা বিষয়। আমি দেখছিলাম যখন আপনি আপনার মায়ের গালে গোশত দিচ্ছিলেন, আপনার মা গোশতটা খাওয়ার সময় ঠোঁটটা নেড়ে বিড় বিড় করে কি যেন বলছিলেন। ওইটা একটা শোনা দরকার। আমি অনেকবার চেষ্টা করেছি ওটা শোনার জন্য, কিন্তু এত আস্তে আস্তে বলছিলেন কথাটা আমার কান পর্যন্ত আসছিল না। ও ভাই, আপনার মা কি বলছিলেন বলেন দিন কষ্ট হওয়ার সময়? কসাইটা তো লজ্জা পেয়ে গেলেন। ও আপনার ইনি জানেন না, কিন্তু কসাই তখনও কিন্তু জানেন না আমার সঙ্গে আল্লাহ নবী কথা বলছেন। বলে ও আপনার শোনার দরকার নেই, ওই মানুষ বয়স হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে, বুড়ি হয়ে গেলে ওরা অনেক কিছু বলে, ওদের সব কথা কি আর ধরতে গেলে হয় না? কি বলছিলেন ওইটাই শোনার দরকার। বলে না না, ও শুনতে হবে, ও হাস্যকর কথা। আল্লাহু আকবার। মুসা নবী বললেন, হাস্যকর হোক আর রসিকতার কথা হোক আর এক কথাই যাই হোক, কি বলছিলেন এটা আমার শোনার দরকার। বলতে গেলেই যেন চোখ দিয়ে পানি এসে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বারবার কসাইকে জানতে চাইলেন, ভাই কসাই, আপনার মা জননী যতবার খাবার গালে নিচ্ছিলেন ততবার ঠোঁট দুটো নেড়ে কি বলছিলেন আমার ওই কথা না জানার দরকার। কসাই এই সময় বললেন, ও আমার বাড়িতে আসা মেহমান, আমার মাকে আমি সন্তানের মতো, ছোট বাচ্চার মতো আমি পরিষেবা দেই, ছোট বাচ্চার মতো খেদমত দেই। আমার মা জননী বৃদ্ধা, শক্ত খাবার খেতে পারে না। আমি যখন হাত দিয়ে নরম করে কিংবা গালে চিবিয়ে নরম করে যতবার আমার মায়ের গালে গোশত তুলে দেই, আমার মা ততবার বলেন, বেটা আমি তোর প্রতি বিরাট সন্তুষ্ট। একটু জোরে বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? বেটা আমি তোর প্রতি বিরাট সন্তুষ্ট, আমি তোর প্রতি বিরাট খুশি। বা বেটা আমি তোর মা, দোয়া করি আল্লাহ যেন এ জামানার নবী মুসার সঙ্গে তোকে জান্নাতে দেয়। সুবহানাল্লাহ। আমার মা যতবার খাবার দেই ততবার এই কথাটা বলে, আমি বিরাট সন্তুষ্ট তোর উপরে, আমি দোয়া করি আল্লাহ যেন তোকে মুসা নবীর সঙ্গে জান্নাতে দেয়। একটু সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা, কসাই এতদিন কি ভাবছিলেন? মা ও বয়স হয়ে গেছে, ভুল ভাল বলছে। কেননা আমি কসাই, জীবনে আশা করতে পারি যে নবীর সঙ্গে জান্নাতে যাব। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে গেলেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কসাইকে জড়িয়ে ধরলেন। ও ভাই কসাই, মা, মায়ের মাথা খারাপ হয়নি, মা ভুল বলেননি, মা ভুল বকেননি। আপনার মায়ের কথা আমি অনেক চেষ্টা করেছি আমারই কানে শোনার জন্য, কিন্তু ওই ঘর থেকে আমার কান পর্যন্ত আওয়াজ আসেনি। ও ভাই কসাই, আপনার মায়ের কথা যিনি শোনার তিনি শুনে নিয়েছেন। একটু জোরে বলবেন না? ও ভাই কসাই, আল্লাহ আপনার মায়ের দোয়াকে কবুল করে নিয়েছেন। আল্লাহ নবী মুসার সঙ্গে আপনাকে জান্নাতে দেবেন, আর আমি আপনার বাড়িতে আল্লাহর সেই নবী মুসা। একটু জোরে বলেন না? বাপ মায়ের শাসন না থাকার কারণে সন্তান অবাধ্য হয়, যেন ভুল বুঝবেন না। আমি বলেছি আব্বা মায়ের ত্রুটির জন্য, ত্রুটি বলতে ওই শাসনের ত্রুটি, শাসনের ত্রুটির জন্য সন্তান অবাধ্য হয়। এই অবাধ্য হওয়ার ফিডব্যাকটা কিন্তু আব্বা মায়ের দিকেও ফিরে আসে। আমি ভুল বলছি নাকি বাবা? ও বাচ্চা নিজে নাফরমান তৈরি হবে, আব্বা মায়ের গুরুত্ব বুঝবে না, প্রতিবেশীদের, মুরব্বীদের, সম্মানীয় ব্যক্তিদের কার সঙ্গে কেমন কথা বলতে হয়, কার সাথে কেমন ভাবে চলতে হয় ও বুঝবে না। বাবা, ওর দ্বারা পাড়া প্রতিবেশী কষ্ট পাবে তাই না, বাপ মাও কষ্ট পাবে, পাবে। এর পরেও বলেছি সাবধান,
আব্বা মা যদি আপনাকে সেইভাবে শাসন নাও করে থাকে, এরপরেও যেন আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আব্বা মা সন্তানের জন্য জান্নাত, আব্বা মা সন্তানের জন্য জাহান্নাম। চলেন, আল্লাহ প্রশ্ন করবেন প্রত্যেক পরিবারের গার্জিয়ানকে, পরিবারের প্রতি কি দায়িত্ব পালন করেছো। লাস্ট, আল মারআতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। প্রত্যেকটা নারীকে আল্লাহ ডাকবেন, নারী, প্রত্যেকটা নারীকে আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন স্বামী পরিবারের প্রতি তোমার যা দায়িত্ব ছিল পালন করেছিলে। আমার মা বোনেরা শুনছেন না, মিটিং করছেন, আল্লাহ ভালো জানে। প্রত্যেক নারীকে আল্লাহ জিজ্ঞাসা করবে স্বামী পরিবারের প্রতি দায়িত্ব পালন করেছিলে, জবাব দিতে হবে। সন্দেহ আছে কি? প্রশ্ন আল্লাহ করবেন, জবাব দিতে হবে। সন্দেহ আছে কি? কিছু মনে নেন না। স্বামী পরিবারে মানে কি স্বামী আর সন্তান না আরো কেউ আছে? একটু কথা বলেন না। স্বামী পরিবারে শুধু স্বামী আর সন্তান না আরো কেউ আছে? শ্বশুর শাশুড়ি নেই? দেওর থাকে, ননদ থাকে, থাকে না থাকে না? আল্লাহ জিজ্ঞাসা করবেন স্বামী পরিবারের প্রতি তোমার দায়িত্ব ছিল পালন করেছিলে? কিছু মনে নেন না। বসিরহাট এলাকার অনেক মা বোনেরা হিংসুটে, কিরকম আলাদা হতে বলি, তা হোক আলাদা, আলাদা হওয়া দোষ না, অসুবিধা না, কিন্তু যে শ্বশুর শাশুড়ির সাথে একদম সম্পর্ক নেই, একদম সম্পর্ক নেই। মানে এ হলো শ্বশুর শাশুড়ি হলো কিছুটা সরকারি বাপ মা, আর সরকারি বাপ মা মানে কি তোমার আরো ভাইরা আছে ওরা দেখবে তোমার এত জ্বালা কেন, কি ভুল বলছি নাকি? আর নিজের বাপ মা হলো অরিজিনাল। কিছু মনে নেবেন না আমার মা বোনেরা, আমার এই শেষ কথাটা একটু মনে রাখবেন, আমি আপনাদের শত্রু না, আপনাদেরকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই এই ক্ষতি থেকে যেন আপনারা বাঁচতে পারেন, তাই আমি এটা দিয়েই বক্তব্য ইতি করছি। যদি আপনার প্রতি স্বামী সন্তুষ্ট থাকে, আপনার প্রতি যদি সন্তান সন্তুষ্ট থাকে, কিন্তু ওই পরিবারে আরো 4 জন আছে তারা আপনার প্রতি সন্তুষ্ট না, আমি বলছি না, নবী বলেছেন। একজন সাহাবা নবীকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ির পাশের একজন মহিলা অনেক আমল ইবাদত করে, কিন্তু তার পরিবারের কেউ তার প্রতি সন্তুষ্ট না। ইবাদত করে অনেক, আমল ইবাদত অনেক, কিন্তু তার পরিবারের কেউ তার প্রতি সন্তুষ্ট না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে এসেছি ওই মহিলাটা মৃত্যুর পরে কোথায় যাবে? আচ্ছা, নবী কি ভুল বলবেন? নবী যেটা বলবেন ভুল বলবেন কি? নবী বললেন হিয়া ফিন্নার, অনেক আমল করেও জাহান্নামে যাবে। কেন? পরিবারের লোকের প্রতি সন্তুষ্ট না, তার ব্যবহারে সন্তুষ্ট না, তাই ওর আমল ইবাদত জান্নাতে নিয়ে যেতে পারবে না। আরেকজন সাহাবা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির পাশের আরেকজন মহিলা আমল ইবাদত খুব কম করে, হয়তো নামাজটা পড়ে, রোজা রাখে, আর বেশি কিছু করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমল ইবাদতের পরিমাণ তার কম, আপনার কাছে জানতে চাইছি ওই মহিলাটা কোথায় যাবে? তবে আল্লাহর নবী আমাদের বাড়ির পাশের ওই মহিলা আমল ইবাদত কম হলেও পরিবারের সবাই তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তার স্বামী, তার সন্তান, তার শ্বশুর, তার শাশুড়ি, স্বামী পরিবারে যারা সবাই ওই মহিলাটার প্রতি খুব সন্তুষ্ট। ইয়া রাসূলুল্লাহ, তবে মহিলাটার আমলের পরিমাণ খুব বেশি নয়, ওই মহিলাটা কোথায় যাবে? নবী আমার বললেন হিয়া ফিল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি ও মহিলাটার আমল কম হলেও যেহেতু তার পরিবারের সবাই তার ব্যবহারে সন্তুষ্ট, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি আল্লাহ পাক ও বান্দিকে জান্নাতে দেবেন। কথাটা বলা কি আমার বিরাট অপ্রাসঙ্গিক হলো? আমার মা বোনেরা যারা আছেন, শুধু সন্তানের প্রতি না,
শুধু সন্তানের প্রতি না, শুধু স্বামীর প্রতি না, পরিবারে আরো যারা আছে, যে আপনার কাছে যেমন ব্যবহার পাওয়ার হকদার, তার সঙ্গে হাসি মুখে তো এক গ্লাস পানি দেওয়া যায়। যায় না? যায় না? আমি গোশ দিয়ে ভাত দিলাম, ইলিশ মাছ দিয়ে ভাত দিলাম, তবে মুখের দিকে তাকালে মনে হবে কাল বৈশাখী মেঘ উঠেছে। ও ইলিশ মাছ আর গোশ খেয়ে পেট ভরবে বাবা? যদি হাসি মুখে যদি লবণ দিয়েও ভাত দেয়, খেয়ে জান তৃপ্তি পাবে? পাবে না? পাবে না? 100-র মধ্যে 100 আব্বা মা, আমি একটা বাদ দিচ্ছি না, 100-র ভিতরে 100 আব্বা মা, তারা চান কি জানেন? তারা চান যে তারা যদি চোখের সামনে